আঙ্কেল মুরগিটা কি ডিম পারে? না, এটা তো মোরগ, এটা তো ডিম দেয় না। ও, যদি ডিম পারতো তাহলে ভালো হতো, তাহলে আমি ফুচক করে নিয়ে ডিমটা খেয়ে ফেলতাম। এটা কি করছো তুমি? বাজার করছি। এটাকে বাজার বলে রিপন? স্ট্রিট। ও ওয়াও, নাইস। মম, বেবি, দেখো না জামাই বাজার করে নিয়ে আসছে। মম, বেবি কই তুমি? ও মা গড, মম, নাইস না? ছোট মাছ, মুরগি এবং সবজির দোকান। ভাইয়া, তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করব। ভাবি, আমার তো একটু অফিসে মিটিং আছে, আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। স্মৃতি, আমি গেলাম, ফেরার সময় আমি তোমাকে নিয়ে যাবো। What is this? স্মৃতি, what is this? আমি ঘরে থেকে অবাক হয়ে গিয়েছি। ড্রাইভারের বাজার কেন আমার বাসাতে? ও সরি, আমি তো ভুলে গিয়েছি আমার ড্রাইভারের একদিনের বাজারের যে খুব বেটার। স্মৃতি, এত লজ্জা করলো না? তোর জামাই ফকিন্নি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম তখনই বুঝছি যে কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে, ওকে বোঝে নাই কোন বাড়িতে ঢুকছে বাজার নিয়ে, খুব তো বড় বড় কথা বলে গেছিলি যে আমি এটা করব ওটা করব। এখন কেন? হ্যাঁ মম, এই জন্যই আমি প্রথম দিনই ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম ওর বেতন কত। তখন তো বলতে পারিনি, এখন আমি জানি ওর বেতন 35,000 টাকা। আমাদের ড্রাইভারের বেতন যেন কত মম? ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমাদের ড্রাইভারের বেতন হচ্ছে 45,000 টাকা। রাইট, আমাদের ড্রাইভারের বেতনও ওর হাজবেন্ডের থেকে 10,000 টাকা বেশি। তাহলে আপনি এর চেয়ে বেশি কি আশা করতেছেন? মম, যদি বুয়ারা এই বাজার কোনো রকম দেখে ফেলে, আমি মুখ দেখাবো কিভাবে? কি ব্যাপার বাসা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? হয় এগুলো সরা এখান থেকে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে গিয়ে যা পাস যদি পাস আস্ত খাসি গরু যা আছে তুই নিয়ে আসবে। হ্যাঁ অবশ্যই তুই ট্রাকে করে নিয়ে আসবি, সবাইকে দেখাবে। এই অসভ্য ছোট লোক ইতর মেয়েটা আমার, আমি এখন ইতর বলছি কারণ ও একটা ইতরের সাথে থাকে, একটা ছোট লোকের সাথে থাকে। ও দেখাই দিবি সবাইকে যে আমার জামাই এই বাজারটা করেছে। আমাদের স্ট্যাটাস পড়ে একটা কথা আছে, এটা কোথায় ছিল, কোথায় চলে গেছে আল্লাহ। আচ্ছা, তোমরা একটু থামবে? একজন বাজার করে নিয়ে আসছে, অ্যাপ্রিশিয়েট করো। বেবি, ওমা, একজন বাজার নিয়ে আসছে তো আমরা কিছু বলতে পারবো না? তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি যখন আমাদের বাড়িতে গিয়েছিলে, ট্রাক ভর্তি করে বাজার নিয়ে গিয়েছিল। ও মাই গড, আস্ত খাসি, আধা মন গরুর মাংস, আরো কত কত জিনিস। জানো স্মৃতি, তোমার ভাইয়া যে বাজার করে নিয়ে গিয়েছিল, আমাদের পুরো এলাকার মানুষ 7 দিন ধরে আমাদের বাসায় দাওয়াত খেয়েছে। ও জানবে কি করে? ও যদি ওই নিম্ন শ্রেণীর লোয়ার ক্লাসকে বিয়ে করছে, সেই দিনে তো জানাই তোকে কি আমি এইভাবে মানুষ করছি। সরাও, আরে বোরা দেখার আগে সরাতে হবে তো, তাড়াতাড়ি করো। সরি মম, এটা অনেক স্মেলি, আমি এটা ধরতে পারবো না। আমি কি মুরগিটা নিয়ে যেতে পারবো? না, তুমি নিতে পারবে না, তুমি যাও এখান থেকে। তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ আমি বলছি না যে আমার কাছে কেউ যেন না দেখে, প্লিজ সরো এখান থেকে। বাশার, হেল্প মি প্লিজ। তাড়াতাড়ি করে ফেলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? হেল্প করো আমাকে। কি ব্যাপার, তুমি লাইট অফ করে মন খারাপ করে এখানে বসে আছো? চলো রেডি হও, আমরা বাইরে ঘুরতে যাই। এই দেখো, আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে এসেছি, এটা পরে নিয়ে চলো না রেডি হই, বাইরে যাই, ঘুরে আসি। কি হয়েছে স্মৃতি? তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবা না কেন? তুমি ফিডার খাও? বাচ্চা তুমি এখনো? বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। হ্যাঁ, তোমার সামর্থ্যের ব্যাপারে আইডিয়া আছে আমার,
কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হইতো তুমি আমাকে বলতা, আমি ভাইয়াকে বলতাম। ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। সরি স্মৃতি, আমি এই প্রেস্টিজটা এই সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে হাত পেতে হাওলাত করে জীবন চালাতে পারবো না। আমি ফেক হইতে পারবো না স্মৃতি, আমি রিয়েল থাকতে চাই। কারো রেসপেক্ট করার থাকলে করবে, কারোর করার থাকলে আমি জোর করে তো আর্ন করতে পারবো না। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সব কিছু জানতা, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বা আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়। কাটাই পুরোটা না, কাটায় ভরা। এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়। কাটাই পুরোটা না, কাটায় ভরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 5 লাখ। স্যার 10 লাখ। অসুবিধা নাই স্যার, 15 লাখ। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়া রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজেই নির্ধারণ করব। স্যার খালি চেক অ্যামাউন্ট আপনি বসায় নেন।